ছাড়েনি মোর কটিয়া পুহা হে আরে কি জন্য ডেকেছি সে তো নিশ্চয়ই বলবে, কিন্তু তুমি যে বললে তোমার কটিয়া পুও ছাড়েনি কেন? কি জন্য ছাড়েনি কোটাল শুনো কোটাল শুনো হে আবে কান্দ হউতি যে কি জন্য ছাড়েনি কোটাল শুনো কোটাল শুনো হে আবে কান্দ হউতি যে ঠাকুর! ও ঠাকুর, কি কাণ্ড হয়েছে আমার কাছে খুলে বলো দেখি। না 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 সে কথা মু কইতে পারবানি। ও ঠাকুর, আমি কাউকে বলবো না, অন্তত আমাকে বলো। ঘরের কথা বাইরে কইলে মান সম্মান থাকিবনি। সত্যি বলছি ঠাকুর, আমি কাউকে বলবো না। কইবুনি তো? না গো ঠাকুর, না। ব্রহ্মণী যাউতিলা গঙ্গা কোটাল গঙ্গা হে সেটা হউচি সঙ্গা হে ব্রহ্মণী যাউতিলা গঙ্গা কোটাল গঙ্গা হে সেটা হউচি সঙ্গা হে ও ঠাকুর, ব্রাহ্মণী যাইছিলা গঙ্গা সাগর, সে তো ভালো হচ্ছে। ও ভালো হউচি না ছাই হউচি আবে কাণ্ড হউচি। আবার কি কাণ্ড হচ্ছে? ব্রহ্মণী যাউতিলা লাট কোটাল লাট হে সেটা হউচি পেট যে তাই নাকি ঠাকুর? ব্রহ্মণী যাউতিলা লাট হে সেটা হউচি পেট যে ও ঠাকুর, আরে সে তো ভালো হচ্ছে। একজনের গায়ে দুজন হব, যজমান তো ভালো রকম চলিব। ও ঠাকুর, তাহলে যে ব্রাহ্মণীকে সাদো দিতে হব। সাদো সাদো খাবিব না পাউস খাবিব পাউস ওই সঙ্গা করিবা পেট আমি খাবিবা সাদো। বাবা কোটালের বউ আমার মন খারাপ তুমি আমাকে কি জন্য সে কুয়া দেখি। রাজার ঘরে ছোট রানী গর্ভবতী, তাই তার সাত বক্ষণে একটা ভালো করে দিন ধার্য করে দিতে হবে। সে তো ভালো কথা মু তো যাইতে পারবানি। কেন যেতে পারবে না কেন? আরে মহারাজের আদেশ। মু যাইতে পারবানি কারণ আবে কাণ্ড হউছি। আবার কি কাণ্ড হচ্ছে? মু তো যাইতিলা কাতি কোটাল কাতি হে সেটা ছাড়ি পানি পুতি যে তাই নাকি ঠাকুর? মু তো যাইতিলা কাতি কোটাল কাতি হে সেটা ছাড়ি পানি পুতি যে ও ঠাকুর, আরে তোমার পুরা ঝুলিতে দেখো দেখি পুরানো পাঞ্জি আছে কিনা। হ্যাঁ হ্যাঁ দেখি দেখি হ্যাঁ, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি। বাবা কোটালের বউ হ্যাঁ, পেয়েছি পেয়েছো? তাহলে একটা ভালো করে দিন ধার্য করে দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বাবা কোটালের বউ পৌষ মাসে কৃষ্ণ পক্ষে সরস্বতী পূজা লক্ষ্মী পূজা গণেশ পূজা ধান ছেদন ধান রোপণ ইত্যাদি ইত্যাদি শুভ। ও ঠাকুর, আরে এসব কি বলছো? আমি বললাম 7 বছরে দিন ধার্য করে দেওয়া, আর তুমি কি না বলছো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো, এসব কি? বাবু কোটালের বউ আমার ভুল হয়ে গেছে, ব্রাহ্মণী চলে যাবাতে না আমার মাথাটা ঠিক নেই।
ও কথা মহারাজকে বলো না গো, তাহলে আমার গর্দান নিয়ে নিবি। তাহলে ভালো করে একটা দিন ধার্য করে দাও দিচ্ছি, তাড়াতাড়ি। দিচ্ছি। বাবু গোটা নেবো, তুমি একটা ভালো করে ফুলের নাম কোয়া দেখি। কাশফুল। কাশ ফুল? না 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 না, একটা ভালো করে ফুলের নাম কো, যে ফুল পূজা পদ্ধতিতে লাগে। জবা। 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 হ্যাঁ হ্যাঁ, ওচে 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 গোটা লিখবো। একটা ভালো করে ফলের নাম কোয়া দেখি। ফলের নাম শসা। শসা? ও তো জলসা, তেতো লাগে। একটা ভালো করে মিষ্টি করে সুস্বাদু ফলের নাম কো। মিষ্টি সুস্বাদু। ঠাকুর, আপেল। আপেল। হ্যাঁ। আপেল। কোটালের বউ, হ্যাঁ। আপেলের আবাদ দিলে কি পড়ে থাকে? আপেলের আবাদ দিলে পেল পড়ে থাকে। হ্যাঁ, পেল। মহারাজের পুত্র সন্তান লাভ হচ্ছি, আর 7 বকনের দিনটা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। শ্রাবণ মাসে 24 তারিখ শুক্লপক্ষে সকাল 8টা বেজে 30 মিনিট 22 সেকেন্ড গতে 11টা বেজে 29 সেকেন্ড 30 মিনিটের মধ্যে শুভ 7 ভক্ষণ। বাবা কটা লিখবো? লিও। তাহলে ঠাকুর, এখন আমি রাজবাড়িতে চললাম। ও বাবা কটা লিখবো? তোমাকে আমি 7 ভক্ষণের দিন ধার্য করে দিলাম, আমার দান দক্ষিণে দাও। দান দক্ষিণা ও রাজবাড়িতে গেলে পাবে। ও ঠাকুর, তোমাকে আরেকটা কাজ করে দিতে হবে। আবার কি কাজ? এই রাজ্যে যত ব্রাহ্মণ বৈষ্ণব রয়েছে সবাইকে আমন্ত্রণ করে রাজবাড়িতে নিয়ে যাবে। মহারাজের আদেশ, সবাইকে ভুরি ভোজন করিয়ে 2 হাত ভরে ধনরত্ন দান করবে। আরে গাভীরও তো দান করবে না? গাভীরও তো দান না করলে পুণ্য লাভ হয় না। আরে হ্যাঁ হ্যাঁ, গাভীরত্নও দান করবেন। তাহলে বাবু কোটা দেবো, হ্যাঁ। তুমি এখন যাও, আমরা যত ব্রাহ্মণ বৈষ্ণবগণ রয়েছে আমন্ত্রণে বেরোবো। ও ঠাকুর, তোমার পেছনে ওটা কি? পেছনে? হ্যাঁ হ্যাঁ। এইটা। ও এইটা, এইটা আমার চৈতন। চৈতন? তাই এ চৈতন রাখো কেন? এই চৈতন্যে অনেক গুণ আছে, শুনবে? তা শোনাও দেখি ঠাকুর। আমি সাধে কি রেখেছি চৈতন, আমি সাধে কি রেখেছি চৈতন। সাধে কি রেখেছি চৈতন, আমি সাধে কি রেখেছি চৈতন। চৈতন্যের কাহিনী বলবো কি রে ভাই, চৈতন্যের কাহিনী বলবো কি রে ভাই। সারাদিন করি চৈতন্যের সাধন, সাধে কি রেখেছি চৈতন, আমি সাধে কি রেখেছি চৈতন। তিনজন ব্রাহ্মণী আছে আমার ঘরে, 2জন যায় ভিক্ষা, 1জন রান্না করে। তিনজন ব্রাহ্মণী আছে আমার ঘরে, 2জন যায় ভিক্ষা, 1জন রান্না করে। মধ্যমা ব্রাহ্মণী ভিক্ষায় বড় তাজা, ফিরে আসার সময় নিয়ে আসে গাঁজা। মধ্যমা ব্রাহ্মণী ভিক্ষায় বড় তাজা, ফিরে আসার সময় নিয়ে আসে গাঁজা। যদি না দেয় গাঁজা মারি ঝাঁটার গঞ্জা, যদি না দেয় গাঁজা মারি ঝাঁটার গঞ্জা। ঠাকুর,
রেখেছি চৈতন, আমি সাদে কি রেখেছি চৈতন। এবছর কোটাল খাবার বড় কষ্ট, নোনা জল ঢুকে ক্যাকড়ার গোষ্ঠী নষ্ট। এবছর কোটাল খাবার বড় কষ্ট, নোনা জল ঢুকে ক্যাকড়ার গোষ্ঠী নষ্ট। ক্যাকড়ার গোষ্ঠী নষ্ট আমার বড় কষ্ট, ক্যাকড়ার গোষ্ঠী নষ্ট আমার বড় কষ্ট। নিরামিষ খেয়ে যায় রে পরাণ, নিরামিষ খেয়ে যায় রে পরাণ। সাদে কি রেখেছি চৈতন, আমি সাদে কি রেখেছি চৈতন। সাদে কি রেখেছি চৈতন, আমি সাদে কি রেখেছি চৈতন। সাদে কি রেখেছি চৈতন, আমি সাদে কি রেখেছি চৈতন। সত্যি ঠাকুর, তোমার চৈতন্যের অনেক গুণ। ভালো, খুব ভালো। তাহলে ঠাকুর, আমি এখন রাজবাড়িতে চললাম। তাই যাও। কোটালের পথে চলে গেল। এখন আমি যাই, এরা যত ব্রাহ্মণ বৈষ্ণবগণ রয়েছে আমন্ত্রণে বেরোবো। সাদে কি রেখেছি চৈতন, আমি সাদে কি রেখেছি চৈতন। সাদে কি রেখেছি চৈতন, আমি সাদে কি রেখেছি চৈতন। সাদে কি রেখেছি চৈতন, আমি সাদে কি রেখেছি চৈতন। সাদে কি রেখেছি চৈতন, আমি সাদে কি চৈতন। কোটাল অনেকক্ষণ হলো জ্যোতিষ ঠাকুরকে ডাকতে গেছে, এখনো জ্যোতিষ ঠাকুরকে নিয়ে আসছে না কেন? আমি ফিরে এসেছি মহারাজ, এবং জ্যোতিষ ঠাকুরকে সঙ্গে করেই নিয়েছি। আরে আসুন আসুন জ্যোতিষ ঠাকুর। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আপনি আমার এই রত্ন সিংহাসনে উপবেশন করুন। আপনি বসুন মহারাজ, আমার জন্য এত অধৈর্য হয়ে পড়তে হবে না মহারাজ। তাহলে বলুন জ্যোতিষ ঠাকুর, সাত ভক্ষণের দিন তারিখ সময় সব ধার্য করে দিয়েছেন? কোটালের সব লিখে দিয়েছি মহারাজ। বেশ, এবার বলুন জ্যোতিষ ঠাকুর, আপনার দান দক্ষিণা কত দিতে হবে আপনি আমার কাছে খুলে বলুন। ও বাবু কোটাল লিপু, আমার বলতে খুবই ভয় করছি। ও ঠাকুর, কোনো ভয় নেই, আমি তো আছি। যা চাইবে তাই পাবে। শুনুন জ্যোতিষ ঠাকুর, আপনি ভয় টয় মোটেই করবেন না। আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দান করব। মহারাজ, আমি তো গরিব ব্রাহ্মণ। তাই নাকি? আমার 3 জন ব্রাহ্মণই রয়েছে, সে কি? তাও আবার না খেতে পেয়ে একেবারেই শুকিয়ে গেছে। তাই নাকি? একেবারেই শুকিয়ে গেছে। তাই বলছি মহারাজ, কি বলছিলে? আপনার গোশালা থেকে যদি একটা কালো রঙের একটা বাঁঝা গাভী দান করেন, তাহলে তার দুধ খাপিয়ে ব্রাহ্মণীদের একটু হেষ্ট বেষ্ট করতাম আর কি। ও ঠাকুর, আরে বাজা গাভী কি দুধ দেয়? দুধালি গাভী বলো, দুধালি। আরে ওই হলো, কথাটা আমার একটু ভুল হয়ে গেছে। যা গডুল, এই মুহূর্তে আমার গোশালা থেকে একটা বড় দেখে কালো গাভী এই জ্যোতিষ ঠাকুরকে দান করার বন্দোবস্ত করে দাও। থাকা মহারাজ, চলো চলো ঠাকুর, গোশালায় চলো। কি? আরে ও ঠাকুর, মিছি মিছি রাগ করছি। আরে গোশালায় থাকার জন্য যাবে কেন? গোশালায় গেলে তোমাকে গাভী দেওয়া হবে। ও, এই কথাটা তো সোজা করেই বললে তো হয়, এত বেঁকিয়ে বলার কি ছিল? বলুন জ্যোতিষ ঠাকুর, আর কি আছে আপনার? মহারাজ, কি হলো? আমি তো গরিব ব্রাহ্মণ, সে তো আমি জানি। আমার চাষবাসের জন্য 1 ছটাকও জমি জায়গা নেই। তাই নাকি? তাই বলছি মহারাজ, কি বলছিলে? রাজবাড়ির ওই পশ্চিম পাশে যে 22 বিঘা ঘেরিটা রয়েছে, ওটা যদি আমায় দান করেন। আরে পাবেন 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 জ্যোতিষ ঠাকুর, আপনি নিশ্চয়ই পাবেন।
যাই গডুল, আমার ওই রাজবাড়ির পশ্চিম পাশে যে 22 বিঘার ঘেরিটা রয়েছে, এই মুহূর্তে এই জ্যোতিষ ঠাকুরকে দান করার বন্দোবস্ত করে দাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজ আর একটু বাকি আছে। বলে ফেলুন। মহারাজ আমি তো গরিব ব্রাহ্মণ, সেটা আমি জানি। মাছটাছ খেতে একেবারেই পাই না। তাই নাকি? তাই বলছি মহারাজ, কি বলছিলে? রাজবাড়ির ওই দক্ষিণ পাশে যে 16 বিঘে দিঘিটা রয়েছে ওটা যদি আমায় দান করেন। আরে পাবেন পাবেন জ্যোতিষ ঠাকুর, আমি যখন আপনাকে কথা দিয়েছি তা আপনি নিশ্চয়ই পাবেন। যাই গডুল, ওই রাজবাড়ির দক্ষিণ পাশে যে আমার 16 বিঘার দিঘিটা রয়েছে, এই মুহূর্তে এই জ্যোতিষ ঠাকুরকে দান করার বন্দোবস্ত করে দাও। যথা আদেশ মহারাজ। মহারাজ কি হলো? আরে একটু। আরে বলে ফেলুন, আপনি না বললে আমি জানবো কি করে? মহারাজ আমি তো গরিব ব্রাহ্মণ, আমার একটি ছোট্ট কুড়ে ঘর রয়েছে। তাই নাকি? তাও আবার আকাশের বৃষ্টি পড়তে না পড়তে টুপ 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 আকাশের বৃষ্টি বাড়ি ভেতরে ঢুকে পড়ি। নাকি? তাই বলছি মহারাজ কিছু টাকা। টাকা? বলুন বলুন জ্যোতিষ ঠাকুর, কত টাকা আপনার চাই? মহারাজ বেশি চাইবো না মহারাজ, বেশি চাইবো না, ওই 1,50,000 টাকা দিলে একটা ছোট্ট ছিমছাম পাকা বাড়ি বানাতাম আর কি। 50 লাখ? পাবেন পাবেন জ্যোতিষ ঠাকুর, আমি যখন আপনাকে কথা দিয়েছি নিশ্চয়ই আপনি টাকা পাবেন। যাই গডুল, এই মুহূর্তে আমার মহামন্ত্রীকে বলে আমার রাজকোষ থেকে 50 লাখ টাকা এই জ্যোতিষ ঠাকুরকে দান করার বন্দোবস্ত করে দাও। যথাজ্ঞা মহারাজ, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। মহারাজ কি হলো? আরে একটু আগে। আরে বলে ফেলুন বলে ফেলুন, আপনি না বললে আমি জানবো কি করে? মহারাজ কি হলো? আমি তো গরিব ব্রাহ্মণ, সে তো আমি জানি। আমার বহু দিনের আশা কি আশা? রাজবাড়ির ওই পশ্চিম পাশে যে কাঠ মিলটা রয়েছে ওটা যদি আমায় লিখে দিতেন। কি বললেন? আরে পাবেন পাবেন জ্যোতিষ ঠাকুর, আপনি নিশ্চয়ই পাবেন। যাই গডুল, ওই রাজবাড়ির দক্ষিণ পাশে যে এটা রয়েছে সেটা আপনি জ্যোতিষ ঠাকুরকে দান করার বন্দোবস্ত করে দাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজ আরে একটু বাকি আছে। আরে বলে ফেলুন, আপনার তো এখন শেষই হচ্ছে না। মহারাজ কি হলো? আমার বহু দিনের আশা, কি আশা? আমার 3 জন ব্রাহ্মণকে নিয়ে দীঘা বেড়াতে যাব, তাই নাকি? কিন্তু অভাবে তুলনায় পেরে উঠতে পারিনি। কেন? তাই বলছি মহারাজ, কি বলছিলে? আপনার ঘোড়া শাল থেকে যদি একটা সাদা রঙের টাট্টু ঘোড়া দান করেন। আরে পাবেন পাবেন জ্যোতিষ ঠাকুর, আপনি নিশ্চয়ই পাবেন। যাই গডুল, আমার ঘোড়া শাল থেকে এই মুহূর্তে একটা সাদা রঙের বড় ঘোড়া এই জ্যোতিষ ঠাকুরকে দান করার বন্দোবস্ত করে দাও। যথাজ্ঞা মহারাজ। চলো ঠাকুর, ঘোড়া সালে চলো। কি আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, আমি যাবো সেই ঘোড়া শালে? আরে ও ঠাকুর, মিছি রাগ করছো। আরে ঘোড়া সালে থাকার জন্য যাবে কেন? ঘোড়া সালে গেলে তোমাকে ঘোড়া দেওয়া হবে। ও এই কথাটা সোজা করে বললে তো হয়, এত বেঁকিয়ে বলার কি ছিল? হ্যাঁ শোনো গডুয়াল, জ্যোতিষ ঠাকুরকে ভেতরে নিয়ে গিয়ে ওকে ভালোভাবে খাইয়ে দাইয়ে সব কিছু দান ধ্যান করে তবেই ছাড়বে। যথাজ্ঞা মহারাজ। আরো শোনো গডুয়াল, এই মুহূর্তে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ মহারাজ? তুমি মদন জেলের বাড়িতে যাবে, মদন জেলেকে গিয়ে বলবে সে যেন 7 ভক্ষণের জন্য একটা বড় দেখে রুই মাছ ধরে দেয়। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি মদন জেলের বাড়িতেই যাচ্ছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ থেকে যজমান করা বন্ধ, যা পেয়েছি না আরে তোমায় ডাকবো না হরি, আরে তোমায় ডাকবো না হরি, অনেক পেয়েছি টাকা করি আরে তোমায় ডাকবো না হরি, অনেক পেয়েছি টাকা করি আরে তোমায় ডাকবো না হরি, বসে খাবো 14 পিড়ি আরে তোমায় ডাকবো না হরি, বসে খাবো 14 পিড়ি আরে তোমায় ডাকবো না হরি, আনন্দেতে যাই গো বাড়ি আরে তোমায় ডাকবো না হরি, আনন্দেতে যাই গো বাড়ি আরে তোমায় ডাকবো না হরি, আনন্দেতে যাই গো বাড়ি আরে তোমায় ডাকবো না হরি, আনন্দেতে যাই গো বাড়ি আর তোমায়
এইটাই তো মদন জেলের বাড়ি, কিন্তু আশেপাশে তো মদন জেলেকে দেখতে পাচ্ছি না। না, একবার ডাক দিয়ে দেখি মদন জেলে বাড়ির ভেতর আছে কিনা। মদন জেলে বাড়িতে আছো? মদন জেলে, আরে মতে কে ডাকুছু গো? আমি রাজবাড়ির কোটাল। রাধা বাজার বাড়ি, নামটি আমার মদন জেলে। রাধা বাজার বাড়ি, রাধা বাজার বাড়ি, নামটি আমার মদন জেলে। রাধা বাজার বাড়ি, সারাদিন ভেড়ে কালি গায়ে আমি ছিপটা ফেলি। সারাদিন ভেড়ে কালি গায়ে আমি ছিপটা ফেলি। জাল ফেলিলাম ট্যাং রাখালে, জাল ফেলিলাম ট্যাং রাখালে, জালটি ভরে মাছটি ধরি। রাধা বাজার বাড়ি, আরে কি খবর হোটেলের পজে? শোনো, আমার আসার কারণ রাজার ঘরে ছোট রানী গর্ভবতী হয়েছে, তাই তার 7 বক্ষণে একটা বড় করে রুই মাছ ধরে দিতে হবে। আরে সে তো ভালো কথা, কিন্তু আমি একা কি করে মাছ ধরি বলো তো? আরে তুমি একা যাবে কেন? জেলেনিকে সঙ্গে করে নিয়ে নাও। আরে সে তো ঘরে নেই, সে যে সেই বামুন পড়ায় চাঙ্গা মাছ বিক্রি করতে গেছে। আরে এখনো বাড়ি ফেরার নাম নেই। সে আমার জানার দরকার নাই। দরকার নেই। মোটের ওপর মাছ তোমাকে ধরে দিতেই হবে। আমি এখন রাজবাড়িতে চললাম। আরে ঠিক আছে কোটাল বাবু, ঠিক আছে, তাহলে তুমি এখন রাজবাড়িতে যাও। তাহলে সেই যে বামুন পড়ায় চাঙ্গা মাছ বিক্রি করতে গেছে, তাহলে এখনো বাড়ি ফেরার নাম নেই। এই তো মহারাজার আদেশ, বড় রুই মাছ ধরে দিতে হবে। আরে কি করা যায়? আর ও সোনার মা, আরে কি গা? ও বউ রে, কি কৌরে? আরে এই আবার কোন সুরে কথা কটে? আরে ও আমার মা। দুর্মুখ পোড়া, মা কৌটু কাকে? আরে আমার টাকা তো সব তোকে মা বলে কয়। আচ্ছা আমি নিলে একবার বিয়ে কয়াম আছে। আর তাতে কি হয়েছে? আরে তাতে কি হয়েছে? আরে তুই শীঘ্র চলে আয়, চলে আয়। আরে রাজার ঘরে আদেশ, বড় রুই মাছ ধরে দিতে হবে গো। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ শীঘ্র চলে আয়, শীঘ্র চলে আয়। কাতর হয় নানাথ, যাচ্ছি রে প্রাণ ধীরে ধীরে। কাতর হয় নানাথ, কাতর হয়
ও সোনার বাবা, সোনার বাবা, ও সোনার বাবা, সোনার বাবা, ও সোনার বাবা। হাই 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 গো, হে আমার কি হইল গো, আমার সোনার বাপ যে কথা কইল গো, আমি এখন কি করি গো। না, আর একবার ডেকে দেখি। ও সোনার বাবা, সোনার বাবা, ও সোনার বাবা, ওগো কে কোথায় আছো? ছুটি আইছো গো, আমার যে সর্বনাশ হয়ে গেছে গো, আমার সোনার বাবা যে নড়েনি চড়েনি কথা কয়নি গো। কি ব্যাপার জেলেনি, এত কাতর হয়ে ডাকছো কেন? ও গোটালের বউ, হ্যাঁ। আমার সোনার বাবা যে নড়েনি চড়েনি কথা কয়নি, মনে হয় গোটাটাই শেষ হয়ে গেছে গো। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি কান্নাকাটি করোনি, আমি দেখছি কি হচ্ছে। মদন, মদন, আরে ওই মদন, জেলেনি, মদন একেবারেই শেষ হয়েছে। ও গোটালের বউ, হ্যাঁ। আমি এখন কি করি গো। তুমি ওই পাড়ার লোকজনকে ডাকিয়া লিয়ে আইছো গো, আমার সোনার বাবাকে সব কাজ করতে হইব গো। আরে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি পাড়ার লোককে ডেকে নিয়ে আসছি। হাই হাই গো, আমি এখন কি করি গো। আরে তুই মরুনি, আরে তুই আমার সঙ্গে মস্করা করুটু না, দাঁড়া আমি তোর মস্করা করা বের করছি। ও ধাক্কাটা মারিস না, তোর ভাতা খাবো না, তোর ঘরেতে আর আমি থাকবো না। তোর ঘরেতে আর আমি থাকবো না। আমি যদি জানা কেউ করেনি মানা, আমি যদি জানা কেউ করেনি মানা, তোর মতো ভাতার আমার দরকার নেই, তোর মতো ভাতার আমার দরকার নেই। আমি যদি জানা কেউ করেনি মানা, আমি যদি জানা কেউ করেনি মানা, তোর মতো ভাতার আমার দরকার নেই, তোর মতো ভাতার আমার দরকার নেই। আরে আমি মরে গেলে তোর তো ভালো হবে, আমি মরে গেলে তোর তো ভালো হবে। মোটা করিয়া ভাতার তুই নিবি রে, আরে মোটা করিয়া ভাতার তুই নিবি রে। তাই তো নেব। ও ঝাঁটাটা মারিস না, তোর ভাতা
মারামারি করো তাহলে মাছ ধরবে কখন? বলি ও গিন্নি, আরে কি হলো? আরে কোটা লোক তো ঠিক কথা কইছে, হ্যাঁ ঠিক কথা কইছি। তাহলে আমরা ঝগড়া মারামারি করে কিছু লাভ হবে? হ্যাঁ কিছু লাভ নেই। তাহলে আমরা- মদন হ্যাঁ? মাছ ধরে রাজবাড়িতে পৌঁছে দেবে আর মহারাজের কাছ থেকে তুমি তোমার মাছের মূল্যটাও নিয়ে আসবে। এখন আমি রাজবাড়িতে চললাম। ঠিক আছে কোটা লোক, ঠিক আছে। আরে তুমি এখন রাজবাড়িতে ফিরে যাও। তাহলে গিন্নি, কি হলো? তাহলে তুই এক কাজ কর, কি কাজ? তুই ভালো করে না ওই গোটা পুকুরটা চাঁদের একবার ভাঙি লিয়ে আয়, হ্যাঁ? তাই নাকি? আর ততক্ষণ আমি জালটা রেডি করি, ভালো করে গোয় করে এক করে যেন রুই মাছটা আরে তো পড়ে যায়। জল তো হয়ে অনেক জল পড়ে গেছে, আপনার টাপুস করে ডুবে যাবো। আরে ডুবে না তুই ঝাপা দিতে পারবি নি? নাম ঝাপা যেতে জানি না। বুড়া হয়েছে ঝাপা দিতে যাবো নি তুই, ভালো করে যা, ভাঙা। ভালো করে ভাঙা, ভাঙা, ভাঙা। আরে জালটা ডুবে গেছে। আরে ও গিন্নি, আরে কি হলো? আরে তুই ওটা ভাঙি দিলু না, জয় খেলা করছিল? আরে পুকুরে তো অনেক জল বেড়ে গেছে, এই জন্যই তো মাছ তো পড়ছে না। শালা এমন ভাঙিছো আমার জানা কিছু না, মাছেরও খয়া নেই দেখ। আরে একটু ভালো করে ভাঙা, আচ্ছা ঠিক আরে আছে। বড় রুই মাছ ধরতে হবে তো। আচ্ছা ঠিক আছে ফেলো। আর ভাঙা ভাঙা ভাঙা। আরে গুড়িয়ে নালে গুড়িয়ে ভালো করে ভাঙা, ওটা বড় মাছ ঢুকে গেছে। আরে এই তো বড় রুই মাছ পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বড় রুই মাছ পড়েছে। এই রুই মাছ নিয়ে আমরা ওই রাজবাড়িতে যাই, চলো। আর তাই চলো গিন্নি। যাই, চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে ভোলানাথ, তুমি তোমার এই অধম ভক্তকে দয়া করো প্রভু, যেন বিমলার সাত ভক্ষণ ভালোভাবে সুসম্পন্ন হয় আর সন্তান প্রসবে যেন বিঘ্ন না ঘটে। তুমি হে শঙ্কর মোচন, এই সংকট থেকে আমাকে উদ্ধার করো দয়াময়, আমাকে উদ্ধার করো। কোটর অনেকক্ষণ হলো মদন জেলেকে ডাকতে গেছে, কিন্তু এতক্ষণ আসছে না কেন? আমি ফিরে এসেছি মহারাজ এবং মদন জেলেকে মাছ ধরার কথা বলে এসেছি। এবার তোমাকে একটা কাজ করতে হবে গডুয়াল। কি কাজ মহারাজ? যাও গডুয়াল, এই মুহূর্তে তোমাকে হিরু মন্ডলের বাড়িতে যেতে হবে। কেন মহারাজ? হিরু মন্ডলকে গিয়ে বলবে সে যেন সাত ভক্ষণের জন্য একটা ভালো দেখে শাড়ি বুনে দেয়। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি হিরু মন্ডলের বাড়িতেই যাচ্ছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এটাই তো হিরু মন্ডলের বাড়ি, কিন্তু হিরু মন্ডলকে তো দেখতে পাচ্ছি না। না একবার ডাক দিয়ে দেখি হিরু মন্ডল বাড়ির ভেতর আছে কিনা। হিরু মন্ডল বাড়িতে আছো? হিরু মন্ডল? মোকে কে ডাকুছি গো? আমি রাজবাড়ির কোটর। কিন্তু মু তো এখন যাইতে পারবো নি। না এলে হবে না,
মহারাজের আদেশ। মহারাজের আদেশ? হ্যাঁ হ্যাঁ, তবে আমি এক্ষুনি যাইতাছি। তাড়াতাড়ি এসো। আরে কোটালের পথে তা কি মনে করে এই অধমের বাড়িতে আগমন? শোনো, কি জন্য আমার আসার কারণ। বিনা প্রয়োজনে কেউ কারো বাড়িতে আসে না।